নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল, উত্তরটি লিখবে পুণ্ড্রবর্ধন, অপশান সি। দুই দেখো পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন, অপশান এ। তিনে দেখো চোলদের রাজধানী ছিল, উত্তরটা লিখবে তাঞ্জোর, অপশান এ। চারে আছে প্রথম খলিফা ছিলেন, উত্তরটা লিখবে আবু বকর, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পাল রাজারা কৃষকদের কাছ থেকে কর আদায় করত উৎপন্ন ফসলের, উত্তরটা লিখবে অপশান সি, 1/6 ভাগ। তারপরে দেখো 6 দাগের শিলরক্ষিত ছিলেন, উত্তরটা লিখবে অপশান ডি, অদন্তপুরী বিহারের আচার্য। পরবর্তী দেখো কি আছে 2 দাগের এক কথায় উত্তর দাও। এক দাগে আছে গঙ্গাই কোন্ডচোল উপাধি কে নিয়েছিলেন, উত্তরটা লিখবে প্রথম রাজেন্দ্র চোল। 2 আছে কিতাব অল হিন্দ গ্রন্থটি কার লেখা, উত্তরটা লিখবে অল বিরুনি। 3 দেখো কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন, উত্তরটা লিখবে হরপ্রসাদ শাস্ত্রী। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো গৌরবহ কাব্যটি কার রচনা? আরও একবার বলছি, গৌরবহ কাব্যটি কার রচনা? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। 4 দেখো হলায়ুদ কে ছিলেন, উত্তরটা লিখবে লক্ষণ সেনের মন্ত্রী। পরবর্তী দেখো 3 দাগের 3-এর 1 শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো নিচে মোট 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে হিজরত কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো হিজরত বলা হয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের উর ও নাড়ু কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পাল যুগের অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 29। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের 4-5টি বাক্যে উত্তর দাও। একে আছে ত্রিশক্তি সংগ্রামে 3টি শক্তির নাম লেখো এবং এই সংগ্রামের মূল কারণ কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো মাৎস্যান নয়। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইয়ে আছে, পাঠ্য পেজ নাম্বার 13। দেখে নাও পেজ নম্বরটি, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগে নালন্দা বৌদ্ধবিহার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে তোমাদের দেওয়া আছে, অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, সম্পূর্ণটা লিখবে। পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইতে 32। পরবর্তী দেখো কি আছে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কারা ছিলেন? দেখো প্রশ্ন উত্তরটি।
এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা লিখবে একবার। হ্যাঁ, রচিত কাব্যটা একবার অ্যাড করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের 8-10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান 5। একে আছে সুয়ানজাংয়ের বর্ণনায় প্রাচীন বাংলার কর্ণসুবর্ণ নগরের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পড়বে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 11। দেখো প্রাচীন বাংলার কর্ণসুবর্ণ, দেখে নাও, পুরোটা লিখবে। পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইতে 11। পরবর্তী দেখো, গৌড়তন্ত্র কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কৈবর্ত কারা? বাংলার পাল রাজাদের শাসনকালে কৈবর্ত বিদ্রোহের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে পড়বে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 15। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নগরম কি? নগরম কি? হ্যাঁ, দেখো নগরম কি, নগরম কি, দেখে নাও। নগরম এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, দক্ষিণ ভারতের খ্রিস্টীয় 9ম থেকে 11শ শতকের মধ্যে বাণিজ্যিক উন্নতি কেন ঘটিয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অর্থাৎ পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 27 ও 28 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। চলো প্রথমে স্থাপত্য শিল্পটা দেখাই। দেখো পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে স্থাপত্য। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী ছিল ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। দেখো ভাস্কর্য শিল্প, দেখে নাও, এখান থেকে লিখবে। উত্তরের আরও একটু অংশ আছে, সেটাও তোমাদের দেখাই। দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।